Hello viewers, myself Nilesh Dash. I am the fitter faculty of the Shining Star Private ITI College. Today, in this video, I will discuss about grinding. আজকে আমি তোমাদের সাথে গ্রাইন্ডিং নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে ল্যাবে গ্রাইন্ডার দেখেছো এবং গ্রাইন্ডার কিভাবে তোমরা কাজ করে সেটাও দেখেছো, তাই তো? আজকে আমরা ডিটেলসে জানবো গ্রাইন্ডার এক্স্যাক্টলি কিভাবে কাজ করে এবং গ্রাইন্ডারের মধ্যে কি কি পার্টিকেলস রয়েছে যার মাধ্যমে একটা গ্রাইন্ডার সঠিকভাবে কাজ করতে পারে। মেনলি গ্রাইন্ডিং হুইল সম্বন্ধে, যেটা দিয়ে তোমরা কোনো মেটালকে কাটো বা তার সারফেস রিমুভ করো। তোমরা গ্রাইন্ডার দিয়ে কী করো? কোনো মেটালকে সারফেসিং করো, তাই তো? মেটালকে রিমুভ করো কোনো ওয়ার্ক পিসে। কিন্তু এই গ্রাইন্ডার হুইলের যদি জিজ্ঞেস করা হয় মেন ফাংশন কি বা মেন কাজ কি, তখন বলবে কি সারফেস ফিনিশ করা। আমরা কোনো জবের সারফেস ফিনিশ করার জন্য আমরা এই গ্রাইন্ডিং হুইলের ব্যবহার করি। সবার প্রথমে জানবো এই গ্রাইন্ডিং হুইলের কোন পার্টটা আমাদের মেটালকে রিমুভ করে বা সারফেসটাকে ফিনিশ করতে সাহায্য করে। কোনো একটা পার্টিকেলস থাকবে তো গ্রাইন্ডিং হুইলে, যেটা মেটালকে কাটবে বা সারফেসকে ফিনিশ করতে সাহায্য করবে। সেই পার্টিকেলসটাকে আমরা কি বলবো? গ্রাইন্ডিং হুইলে যেই পার্টিকেলসগুলো আমাদের মেটালকে রিমুভ করতে সাহায্য করে সেগুলোকে আমরা অ্যাব্রেসিভ বলবো। ওকে, সেগুলোকে আমরা অ্যাব্রেসিভ বলবো। এই অ্যাব্রেসিভই গ্রাইন্ডিং হুইলের মধ্যে লাগানো থাকে, যেগুলো আমাদের মেটালকে রিমুভ করতে সাহায্য করে। আর এই অ্যাব্রেসিভ আমরা দুটো উপায় পেতে পারি, একটা ন্যাচারাল উপায়ে আর একটা আর্টিফিশিয়াল উপায়। ন্যাচারাল মানে কি? প্রাকৃতিকভাবে পাচ্ছি, সেগুলোকে আমরা অ্যাব্রেসিভ পার্টিকেল হিসেবে ইউজ করছি গ্রাইন্ডিং হুইলে এবং আমরা আমাদের কাজ করছি। আর যে আর্টিফিশিয়ালটা রয়েছে এটা আমরা কি কৃত্রিমভাবে তৈরি করছি, তাই ওর নাম কি হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাব্রেসিভ। প্রাকৃতিক উপায়ে নেচারের মধ্যে আমরা যে সমস্ত অ্যাব্রেসিভগুলোকে পেতে পারি আমাদের কাজের জন্য, সেগুলো হচ্ছে স্যান্ড। স্যান্ড মানে কি? বালি। স্যান্ড, কোরান্ডাম, এমআরই এবং ডায়মন্ড। সিরিজ কাগজ দেখেছো? সিরিজ কাগজ, ওগুলো কি কাজ করে? সারফেস থেকে কিছু সরায়, সে তার যে ডাস্টগুলো রয়েছে ওই ডাস্টগুলো আমাদের এখানে অ্যাব্রেসিভ পার্টিকেল হিসেবে ইউজ করা হয়। এগুলো কি ন্যাচারাল অ্যাব্রেসিভের মধ্যে আসছে। তার মধ্যে দেখবে ডায়মন্ড লেখা রয়েছে। ডায়মন্ড মানে কি? আমরা সবাই জানি হীরা। এই হীরাও কিন্তু অ্যাব্রেসিভ পার্টিকেল হিসেবে কাজ করে। কিন্তু অ্যাব্রেসিভ পার্টিকেল হিসেবে ডায়মন্ড যেহেতু খুব কস্টলি একটা জিনিস, খুব মূল্যবান জিনিস এবং নেচারে খুব অ্যাভেলেবেল নয় এবং দামি, সেই কারণে আমরা খুব বেশি জায়গায় আমরা এই ডায়মন্ডটাকে অ্যাব্রেসিভ হিসেবে ইউজ করি না। ওকে, খুব লিমিটেড জায়গায় আমরা এই ডায়মন্ডটাকে ইউজ করি। এগুলো আমরা ন্যাচারালভাবে পেতে পারি এই অ্যাব্রেসিভগুলোকে। আর একটা রয়েছে আর্টিফিশিয়াল। এই আর্টিফিশিয়াল অ্যাব্রেসিভ কি রয়েছে? অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন কার্বাইড এবং আর্টিফিশিয়াল ডায়মন্ড। আর্টিফিশিয়াল ডায়মন্ডটাকে কৃত্রিমভাবে তৈরি করা হয়, সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল ডায়মন্ড। তোমাদের যে কোশ্চেন আসে যে ডায়মন্ড কি প্রকার অ্যাব্রেসিভ, তোমরা কিন্তু ন্যাচারাল অ্যাব্রেসিভ বলবে। যদি বলে আর্টিফিশিয়াল ডায়মন্ড কি প্রকার অ্যাব্রেসিভ, তোমরা ওখানে ওটাকে আর্টিফিশিয়াল অ্যাব্রেসিভ হিসেবে বলবে। তাহলে আমরা কি জানলাম? এই অ্যাব্রেসিভের কাজ কি? মেটালকে রিমুভ করে। গ্রাইন্ডিং হুইলে যে পার্টটা মেটালকে রিমুভ করে এবং সারফেস ফিনিশ হতে সাহায্য করে সেটা হচ্ছে অ্যাব্রেসিভ। এবার এখানে দেখো একটা গ্রাইন্ডিং হুইলের একটা পিকচার রয়েছে। এখানে কি রয়েছে দেখতে পাচ্ছ? ত্রিভুজের মতো তিন কোনা কোনা রয়েছে। এগুলো কি? এগুলো হচ্ছে আমার অ্যাব্রেসিভ পার্টিকেল। ওকে, যে অ্যাব্রেসিভগুলো বললাম সেগুলোই হচ্ছে এখানকার এই অ্যাব্রেসিভ পার্টিকেল। এবার দেখো এই অ্যাব্রেসিভ যে পার্টিকেলগুলো রয়েছে এগুলো নর্মালি কি আর গ্রাইন্ডার হুইলের মধ্যে থাকতে পারে? পারে না তো। তাই এই গ্রাইন্ডিং হুইলের মধ্যে এই অ্যাব্রেসিভগুলোকে আটকে রাখার জন্য যার আমরা ইউজ করি সেটা হচ্ছে আমার বন্ড। ওকে, এই বন্ডের সাহায্যেই এই অ্যাব্রেসিভ পার্টিকেলগুলো আটকে থাকে। ওকে, যেমন ধরো নারকেল নাড়ু দেখেছো? নারকেল নাড়ু খেয়েছো প্রত্যেকে। এবার ওখানে নারকেলকে কি কি হয়? কোরানো হয়, তারপর গুড়ের মধ্যে গুড়কে জাল দিয়ে পাক তৈরি করা হয়, তার মধ্যে আমরা নারকেলের কোরানোকে দেই, তারপর ওখান থেকে আমরা কি তৈরি করি? নারকেল নাড়ু। তাহলে ওই যে নারকেল যে কোরানো হলো ওগুলো কি এখানে অ্যাব্রেসিভ পার্টিকেল।
ওগুলো কার মধ্যে আটকে থাকছে? বন্ডের মধ্যে। বন্ডটা কি? ওই গুড়টা, যেটার মধ্যে ওই নারকেলের কোড়ানাগুলোকে আমরা রাখতে পারছি, ওকে আটকে রাখতে পারছি, আর সেখান থেকে আমরা নারকেল নাড়ু তৈরি করতে পারি। সেই রকমই এখানে বন্ডের মধ্যে আমরা এই অ্যাব্রেসিভ পার্টিকেলগুলোকে আটকে রাখতে পারি, ওকে। আর অ্যাব্রেসিভ পার্টিকেলগুলো বাইরের দিকে মুখ করে থাকবে, যেগুলো ওয়ার্কপিসের সাথে টাচে আসার পর ওয়ার্কপিস থেকে মেটালকে রিমুভ করবে বা তার সারফেসকে ফিনিশ করবে। তাহলে যদি জিজ্ঞেস করা হয় গ্রাইন্ডিং হুইলে অ্যাব্রেসিভ পার্টিকেলগুলোকে কে আটকে রাখে, কি অ্যান্সার দেবে? বন্ড আটকে রাখে, ওকে। বন্ডের মধ্যেই এই আর্টিফিশিয়াল বা ন্যাচারাল অ্যাব্রেসিভগুলো আটকানো থাকে। আর এই বন্ডকে মেনলি 7 ভাগে ভাগ করা হয়। মেন ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের ভিট্রিফাইড বন্ড, স্যালেক বন্ড, সিলিকেট বন্ড, রেজিন বা রেজোনয়েড বন্ড, রাবার বন্ড, মেটালিক বন্ড, অক্সিক্লোরাইড বন্ড। মেনলি তোমাদের প্রথম যে 3-4টে রয়েছে এগুলোই হচ্ছে তোমাদের মেন ইম্পর্টেন্ট, ভিট্রিফাইড, স্যালেক, সিলিকেট, রেজিন বা রেজোনয়েড বন্ড। আর ভিট্রিফাইড যে বন্ডটা রয়েছে এটা আমরা মোস্ট অফ দ্য গ্রাইন্ডিং হুইলে আমরা ইউজ করি, মানে বেশিরভাগ গ্রাইন্ডিং হুইলে আমরা যে বন্ডটাকে ইউজ করি সেটা হচ্ছে আমার এই ভিট্রিফাইড বন্ড, ওকে। আচ্ছা তুমি বলো এখানে যে অ্যাব্রেসিভ রয়েছে এই অ্যাব্রেসিভের গ্রাইন্ডিং হুইলে কি কাজ? মেটাল রিমুভ আর সারফেস ফিনিশ। সারফেস ফিনিশ করা, মানে এই অ্যাব্রেসিভ ডাইস গ্রাইন্ডিং হুইলে মেটালকে রিমুভ করতে বা সারফেস ফিনিশ করতে কাজে করে। এখানে যে ন্যাচারাল আর আর্টিফিশিয়াল রয়েছে এগুলো কি বলো তো? ন্যাচারাল হলো প্রাকৃতিক আর আর্টিফিশিয়াল কৃত্রিম। আচ্ছা এগুলো কি অ্যাব্রেসিভের ভাগ, ওকে। আর আচ্ছা আর্টিফিশিয়াল অ্যাব্রেসিভ কয়টা রয়েছে এখানে? আর্টিফিশিয়াল 3টা। কি বলো? ওই তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন কার্বাইড, হ্যাঁ, আর আর্টিফিশিয়াল ডায়মন্ড। আর্টিফিশিয়াল ডায়মন্ড। যদি তোমাকে বলা হয় ডায়মন্ড কি প্রকার অ্যাব্রেসিভ? ডায়মন্ড তুমি কি বলবে? ন্যাচারাল অ্যাব্রেসিভ। আচ্ছা ডায়মন্ডকে কি আমরা খুব সহজে ইউজ করতে পারি? না। তার কারণ কি? কস্টলি, মানে খুব মূল্যবান, ওকে। তার জন্য আমরা সচরাচর ডায়মন্ডকে ইউজ করি না, খুব যেখানে দরকার সেখানে আমরা ডায়মন্ডকে অ্যাব্রেসিভ হিসেবে ইউজ করি, ওকে। বুঝতে পেরেছো এটা? আচ্ছা এখানে যে অ্যাব্রেসিভ আর বন্ড বললাম এর মধ্যে তুমি বলো এই বন্ডের কি কাজ গ্রাইন্ডিং হুইলে? অ্যাব্রেসিভ পার্টিকেলসগুলোকে ধরে রাখা হয়। অ্যাব্রেসিভ পার্টিকেলগুলোকে ধরে রাখা হয়। আর এখানে বন্ড কয় প্রকার ও কি কি? বন্ড 7 প্রকার। হ্যাঁ। ভিট্রিফাইড বন্ড, হ্যাঁ, মেটালিক স্যালিক বন্ড, সিলিকেট বন্ড, মেটালিক বন্ড, রিজনয়েড বন্ড, রাবার বন্ড আর অক্সিক্লোরাইড বন্ড। ওকে, তাহলে বন্ডের কি কাজ হলো? অ্যাব্রেসিভ পার্টিকেলগুলোকে ধরে রাখা, ওকে।